আল্লাহ বলে ইয়াসিন। এই সমস্ত আয়াতগুলো হলো হরফে মুকাত্তাত। এর অর্থ আল্লাহ রব্বুল আলামিনই ভালো জানেন। তবে মুফাসসিরিনে কেরাম কিছু অর্থ লিখছেন। ইয়া মাইনি হে, সিন মাইনি সাইয়্যিদ, অর্থাৎ আমাদের নবীকে বলতেছেন হে সাইয়্যিদ। উর্দুতে বলা হয় সর্দার, বাংলায় বলা হয় নেতা, ইংরেজিতে বলা হয় আওয়ার লিডার। আমার আল্লাহ নিজে বলতেছে আমার নবীকে ইয়াসিন হে সাইয়্যিদ, অর্থাৎ হে নেতা। কে নেতা? কে? অজিত বোঝে নাই। নেতাকে আমার নবী। কে ঘোষণা দিতেছে? কে? আল্লাহ ঘোষণা দিতেছে ইয়াসিন হে নেতা। তাহলে আমার নবী কি? তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। ভুলে গেছেন? তোমার নেতা, আমার নেতা। আরো জোরে, আরো জোরে, তোমার নেতা, আমার নেতা। কি নবীজির নামে স্লোগান দেওয়া যায় না? তোমার নেতা, আমার নেতা, আমার নেতা, তোমার নেতা, আমার নেতা। আরো জোরে, আরো জোরে, তোমার নেতা, তোমার নেতা, আমার নেতা। কে আপনার আমার নেতা? কে? বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর ব্যাপারে স্লোগান দিতে তো আমাদের শক্তি নাই, কি কন? আর যখন নির্বাচন হয়, এক নির্বাচনে মার্কা পাইছে এক বেটা গরু। কি মার্কা পাইছে? গরু মার্কা পাইছে। এখন স্লোগান দিতেছে সামনে কেরা, আমরা যদি কথা কন না, পিছে কেরা। স্লোগান বোঝেন না? মার্কা পাইছে কি? গরু মার্কা পাইছে। এখন স্লোগান দিতেছে সামনে কারা? গরু। পিছে কারা? গরু। এখন এক মুরব্বী কইতেছে বেটা কয়টায় কি কে স্লোগান দেয়? মার্কা পাইছে, হ্যাঁ মার্কার স্লোগান দেয়। কয় দি সামনে কারা? গরু। পিছে কারা? গরু। কত মোরা সবই কি গরু? দূর তোর নির্বাচন বোঝেন নাই? এত নির্বাচন সবই গরু মোরা। তাহলে তোমার নেতা, আমার নেতা। এক কাপ লাল চা উডাবিজের নেহে খাইও তো স্লোগান দেয়, রাস্তা কাঁপে যায়। নবীর নামে একটু জোরে স্লোগান দেওয়া যায় না? ইনশাল্লাহ। তোমার নেতা, আমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। তোমার নেতা, আমার নেতা। আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। হে নবী, আপনার উপরে আমি আল্লাহ বিজ্ঞানময় কোরআন নাযিল করছি। বিজ্ঞানময় কোরআনের শপথকে আমার আল্লাহ বলতেছে আল কোরআনিল হাকিম। কোরআন কেমন? বিজ্ঞানময়। আল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথকে আমি আল্লাহ বলতেছি। আল্লাহর কি শপথ খাওয়া লাগেনি? হ্যাঁ, আল্লাহ শপথ খাইলেন কেন? মানুষকে বোঝানোর জন্য, তাকিদ দেওয়ার জন্য। গোটা তামাম দুনিয়ার মধ্যে 700 কোটি মানুষ বর্তমান জরিপে। কত কোটি? 700 কোটি মানুষ যদি রাস্তায় নামিয়ে স্লোগান দেয়, আমরা আল্লাহকে বলি, আল্লাহকে আল্লাহ বলিয়ে বিশ্বাস করি না, মানি না। আল্লাহ বলে তাতে আমি আল্লাহর আসেও না, যায়ও না। তাতে আমার আল্লাহর আসেও না, যায় না। কারণ আমার দোস্ত হাবিবুল্লাহ এক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়ে নিয়ে আসেন। আমি আল্লাহকে আল্লাহ বলে তিনি মানিয়ে নিয়েছেন। সমস্ত মানুষ 700 কোটি মানুষ যদি বলে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বইলা মানি না, মানি না, এতে আমার নবীর আসেও না, যায়ও না। স্বয়ং আমি আল্লাহ আমার দোস্তকে নবী বইলা মানিয়ে নিছি। কি গান? তাহলে আল্লাহ তো নিজেই বলছে অল কোরআনিল হাকিম। আল্লাহ বিজ্ঞানময় কোরআনের শপথ খেয়ে বলতেছেন। আমরা আগে জানতাম হুজুররা শুধু কোরআন শরীফ পড়বে, জার ফুক দেবে, পানি পড়া টানি পড়া দেবে। কি কারণ? কোরআনুল কারিম নিয়ে লন্ডন টাইমস পত্রিকার মধ্যে রিপোর্ট পেশ করছে। লন্ডনের মধ্যে 19 জন বৈজ্ঞানিকরা 29 দিন পর্যন্ত কোরআন রিসার্চ করছে। একজনও মুসলমান ছিল না। একজনও কি মুসলমান ছিল না। তারা লন্ডন টাইমস পত্রিকাকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন
আমরা কোরআনের মধ্যে 5টা জিনিস পাইছি, বলেন সুবহানাল্লাহ। কারা কইছে? খ্রিস্টানরা, ইহুদিরা কইছে আমরা কোরআনের মধ্যে 5টা জিনিস পাইছি। 1 নম্বরে কোরআন হলো ইতিহাস। 1 নম্বরে কি? ইতিহাস। 2 নম্বরে বিজ্ঞান, 3 নম্বরে দর্শন, 4 নম্বরে ভূগোল, 5 নম্বরে কোরআনের মধ্যে পেয়েছি রাজনীতি। কি পাইছে? একজনও মুসলমান ছিল না। 5টা জিনিস পাইছি আমরা কোরআনের মধ্যে। তাহলে কোরআন কি গ্রন্থ? বিজ্ঞানময় গ্রন্থ। যারা ইতিহাসবিদ তারা কোরআন ধরিয়া রিসার্চ করিয়া বলবে কোরআনটা পুরোটা ইতিহাসের বই। সুবহানাল্লাহ কইতেন না? যারা বিজ্ঞানী তারা কোরআন রিসার্চ করিয়া বলে কোরআনটা পুরোটাই বিজ্ঞানীর একটা বই, একটা ভলিউম। যারা দর্শন নিয়ে পড়াশোনা করে তারা কোরআন নিয়ে রিসার্চ করলে দেখে এটা পুরোটাই একটা দর্শনের বই। কোরআনের মধ্যে আমার আল্লাহ কমপ্লিট কোড অফ লাইফ সব কিছু দিয়ে দিছেন, সব। আল্লাহ বলে ইয়াসিনুল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, মক্কার কাফেররা বলছে আপনি নবী না, আপনাকে নবী বইলে আমরা মানি না। আমি আল্লাহ নিজেই বললাম ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ। আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম। বলে কেমনে? আমি আল্লাহ দিলাম ঘোষণা। নবীজি দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার 630 বছর আগে তুব্বা ওয়াল হিমিয়ারি, নবীজি দুনিয়াতে আসার 1000 বছর পূর্বে নবীজির উপরে ঈমান আইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছরের বড় আবু বকর। কয় বছরের? 2 বছরের। একদিন সিরিয়ায় গেছে ব্যবসা করার জন্য। সিরিয়ায় যাওয়ার পরে একটা গাছের নিচে বসা আছে। ওদিকে ইহুদিদের পণ্ডিত, তাওরাতের বড় বড় পণ্ডিত, জাবুরের বড় বড় পণ্ডিত, এরা তাওরাত গবেষণা করে, ইনজিল গবেষণা করে করে তাওরাতের মধ্যে, জাবুরের মধ্যে দেখতেছেন আখিরি জবানার নবী আসবে, আখিরি জবানার নবীর খলিফা অমুক নাম সহ সব আছে বিস্তারিত, অমুক তারিখ অমুক দিন এই গাছের নিচে বসবেন। তারা তো খোঁজা শুরু করে দিয়েছে। দেখে তাদের তাওরাতের কথা অনুযায়ী সেখানে বসা আছে। আবু বকরকে ডাক দিয়ে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি আবু বকর না? বলে হ্যাঁ। আপনি জানেন কেমন? বলে ওই যে গাছের নিচে বসা উনি কে? কয় উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে উনি তো আখিরি জবানার নবী হবেন। সুবহানাল্লাহ কইতেন না? আবু বকর নিজে সাথে চলে, কিন্তু আবু বকর নিজেও জানে না যে ইনি আখিরি জবানার নবী হবে। সাক্ষ্য দিতেছে কারা? ইহুদিরা সাক্ষ্য দিতেছে। বলে ইনি তো আখিরি জবানার নবী হবে। বলে কই পেয়েছেন? বলে ফি হালে হায়াতি ওয়াজির আবি বাগদা মামাতিহি খলিফা, ইনি হবে আখিরি জবানার নবী। আর ইনি নবুয়াত পাওয়ার পরে, ইনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর, ইনি যখন দুনিয়াতে জীবিত থাকবেন আপনি হবে এনার অর্থমন্ত্রী। সুবহানাল্লাহ। আর এই নবী বিদায় নেওয়ার পরে আপনি হবেন এর প্রথম খলিফা। ফি হালে হায়াতি ওয়াজির আবি বাগদা মামাতি খলিফা, আপনি হবেন প্রথম খলিফা ইসলামের। তখন আবু বকর কয় কি এসব কথা কি বুঝে পারেনি? কয় কি? আর ঠিকই নবীজি যখন মদিনার মধ্যে ফার্স্ট প্রেসিডেন্ট ইসলামের, তখন আবু বকর ছিলেন অর্থমন্ত্রী। আর রসুল যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন তখন সর্বপ্রথম ইসলামের খলিফা কে হয়েছিলেন? আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুব্বা ওয়াল হিমিয়ারি মক্কায় আসতেছেন 1,35,000 পদাতিক সৈন্য, 1,34,000 অশ্বারোহী সৈন্য নিয়া। অশ্বারোহী সৈন্য বলা হয় যারা উটের পিঠে আরোহণ করে, উটের পিঠে আরোহণ করে আসে। আর পদাতিক সৈন্য বলা হয় যারা পায়ে হেঁটে আসে, রেপ্রাইট, পায়ে হেঁটে আসে।
এরকমের তিনি আসতেছেন। মক্কায় আসার পরে মক্কার মানুষ তাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, ইজ্জত দেয় না। 12,000 এক আলেমের দল নিয়ে আসছেন। তুব্বা ওয়াল হিমিয়ারি ডাক দেয়া কয়, আলেমের দল, আমি এত বড় সৈন্য নিয়ে আসলাম, কিন্তু কেউ আমাকে রেসপেক্ট করে না, সম্মান করে না, কেন? আলেমের দলেরা গবেষণা করিয়া করিয়া তার কাছে রিপোর্ট পেশ করলো, এখানে এমন এক ব্যক্তি আছে, এমন এক ঘর আছে, সে ঘর হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে কারো সম্মান হয় না। আল্লাহর ঘর বাইতুল্লাহ সম্মান আগে। তুব্বা ওয়াল হিমিয়ারি কয়, এত বড় সংখ্যক লোকজন নিয়ে আসলাম, আমার সম্মান নাই। মনে মনে ধারণা করলাম, আমি এই ঘর আর রাখবো না। কার ঘর রাখবে না? আল্লাহর ঘর রাখবে না। রাখে আল্লাহ মারেকে, কি গান? রাখে আল্লাহ মারেকে। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, তাকে কেউ বেইজ্জতি করতে পারে না, পারেনি। রাখে আল্লাহ মারেকে। আমার আল্লাহ যদি কাউকে সম্মান দেয়, তাকে কেউ বেইজ্জতি করতে পারে না। তুব্বা ওয়াল হিমিয়ারি মনে মনে খেয়াল করছে, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ রাখবো না, রাখবো না, রাখবো না। আমার আল্লাহ কয়, অন্তরের খবর আমি আল্লাহ জানি। কে জানে? আমার আল্লাহ অন্তরের খবর জানেন। আমার আল্লাহ কয়, তুব্বা ওয়াল, আমি আল্লাহর ঘর কেউ ধ্বংস করতে পারে নাই এবং কেউ পারবেও, কেউ পারবে না। অতএব আমি আল্লাহর ঘর তুমি ধ্বংস করতে পারবা না, তোমার সাহস নাই, ক্ষমতা নাই। আমার আল্লাহ তুব্বা ওয়াল হিমিয়ারির শরীরের মধ্যে সাথে সাথে জ্বর উঠায় দিল। কিছুক্ষণের মধ্যে কান দিয়ে পুষ পড়া শুরু হয়ে গেল। তুব্বা ওয়াল হিমিয়ারি কয়, আলেমের দলের আপনারা কি দেখেন না? তাড়াতাড়ি ডাক্তার ডাকেন। ডাক্তার ডাকা হলো। ডাক্তাররা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে, সুস্থ হয় না। আলেমের সর্দারকে ডাক দেওয়া কয়, আপনি কি দোয়া করেন না, আমি কেন সুস্থ হই না? আলেমের সর্দার ডাক দেয়া কয়, তুব্বা ওয়াল হিমিয়ারি, আপনার রোগ হয়েছে আসমানি, চিকিৎসা চলতেছে দুনিয়াবি, আপনি সুস্থ হবেন কিভাবে? চিকিৎসা চলতেছে কি দুনিয়াবি, চিকিৎসা চলতেছে দুনিয়াবি। রোগ হয়েছে কি আসমানি রোগ হয়েছে না, চিকিৎসা চলতেছে দুনিয়াবি। সুস্থ হবে কিভাবে? বলে সুস্থ হওয়ার কোনো সুরাত নেই। জ্ঞানী মানুষ বুঝা ফেলাইছে, আমি তো এই নিয়ত করছি, নিয়ত চেঞ্জ করে ফেলাইছে, তওবা করে ফেলাইছে গোপনে। আল্লাহ আমারে যদি আপনি সুস্থ বানান, আমি আপনার ঘর বাইতুল্লাহ তো ভাঙবই না, বরঞ্চ আপনার ঘর বাইতুল্লাহ গিলাপ পরাইয়ে দেব, এবং মক্কার মধ্যে যত মানুষ আছে প্রত্যেককে আমি 7 জোড়া করে কাপড় দিয়ে দেব, 7 দিরহাম করে পৌঁছেই দেব। আল্লাহ শুনছেন কি শোনেন? শুনছে, শুনছে। একবার মিশরের মধ্যে কোনো বৃষ্টি নাই, কোনো বৃষ্টি নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে লোকজন আসছে, ও পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন, কোনো বৃষ্টি নাই, বৃষ্টি নাই, জমিনগুলো ফেটে চৌচির হয়ে গেছে, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত বনি ইসরাইলের লোকজন নিয়ে খোলা মাঠের মধ্যে দোয়া করার জন্য বসছেন। দোয়া করবেন, আল্লাহ ওহী নাযিল করছে, পয়গম্বর আপনার এই মজলিসের মধ্যে এমন এক গুনাহগার আছে যে 40 বছর পর্যন্ত আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকে না, আমি আল্লাহর এমন কোনো নাফরমানি নাই, আমি আল্লাহর সাথে সেগুলো করে নাই, ওই বান্দাকে এখান থেকে উঠাই দেন। বলে আল্লাহ নাম কি? বলে আপনি বলে জানায় দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসের মধ্যে দাঁড়ায় বললেন, এমন কোন ব্যক্তি আছে যে 40 বছরের মধ্যে এমন কোনো গুনাহ নাই যে করো নাই, মজলিস থেকে উঠিয়া যাও, নয়তো আমি তোমার নাম ধরিয়ে এই মজলিস থেকে উঠাইয়া দেব। এই গুনাহ যে করছে হে টের পাইছে কি? যদি আজকের এখানে বলি যে যারা যারা ফজরের নামাজ পড়েন নাই, আমি কিন্তু জানি আমরা মজলিস থেকে উঠতে যান, যে যে ফজরের নামাজ পড়ে নাই হের কলজের মধ্যে কি কথা কয় না, কি হইবে কি হইবে না, এটা জালজালা শুরু হয়ে যাবে না, এটা জালজালা শুরু হয়ে যাবে। এখন যে গুনাহ করছে সে তো বোঝে মনে মনে, এখন তওবা করা ছাড়া আর উপায় নেই। উঠতে যদি যায় তাহলে সমস্ত মানুষগুলো বুঝবে ইনি গুনাহগার। কি করবে?
দিলে দিলে তওবা করে ফেলাইছে, আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, যতদিন বাঁচাই রাখবেন আপনার ইবাদত করব। লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাযী ফিস সুদূর। অন্তরের খবর কে জানেন? আমার আল্লাহ বলে, আমি আল্লাহ চেহারার দিকে তাকাই না, বান্দার সুরতের দিকে তাকাই না, আমি আল্লাহ বান্দার কলবের দিকে তাকাই। কিসের দিকে? আমি বান্দার কলবের দিকে তাকাই। বান্দা যখন মানুষের মধ্যে বসিয়া আমি মালিকের কাছে তওবা করলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার আকাশের মধ্যে মেঘের সৃষ্টি করিয়া দিলাম, কিছুক্ষণের মধ্যে ঝুপ ঝুপ করিয়া বৃষ্টি শুরু হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ লোক তো কেউ উঠলো না, কেন বৃষ্টি দিলেন? আল্লাহ বলে, লোক ওঠার প্রয়োজন নাই, যে গুনাহ করছে সে আমি আল্লাহর কাছে নতজানু হইছে। আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দিছে, আমি আল্লাহর কাছে যখন তওবা করছে, আমি আল্লাহর সাথে সাথে বান্দার তওবা কবুল করিয়া ফেলাইছি। আমি ওই বান্দাকে মাফ করে দিছি। তুব্বা ওয়াল হিমিয়ারি তওবা করার মতো করছে, আমার আল্লাহ সুস্থ করে দিলেন। তুব্বা ওয়াল হিমিয়ারির ওয়াদা অনুযায়ী আল্লাহর ঘর বাইতুল্লাহ সর্বপ্রথম গিলাপ পরায় দিল। প্রত্যেকটা মানুষের বাড়ির দরজায় 7 জোড়া কাপড় 7 দিরহাম পৌঁছায় দিয়া এবার মক্কা থেকে মদিনার পথে রওনা করলেন। 1,34,000 অশ্বের সৈন্য, 1,35,000 পদাতিক সৈন্য নিয়ে চলতেছেন। 12,000 আলেমের দল। দেখে আলেমেরা মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে তারা মদিনার ইট বালি কঙ্কর নিয়ে গবেষণা করতেছেন। তুব্বা ওয়াল হিমিয়ারি ডাক দেয়া কয়, আলেমের দলেরা, কেন আপনারা এই মদিনার ইট বালি কঙ্কর নিয়ে গবেষণা করেন? কারণ কি, উদ্দেশ্য কি? কারণ কি, উদ্দেশ্য কি? এগুলো নিয়ে গবেষণা করেন কেন? বলে, আমরা তাওরাতের মধ্যে পেয়েছি, জাবুরের মধ্যে পেয়েছি, ইনজিলের মধ্যে পেয়েছি, আখিরি জমানার নবী আসবেন, সে কোন জায়গায় আসবে, সে জায়গার ইট বালি কঙ্করগুলো কেমন হবে, আমরা গবেষণা করে করে পাইলাম এখানে আখিরি জমানার নবী আসবেন। সুবহানাল্লাহ কইবেন না? এখানে আখিরি জমানার নবী আসবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তুব্বা ওয়াল হিমিয়ারি সেখানে 600 বিল্ডিং করছে। কয়শো? 600 বিল্ডিং কইরা আলেমদেরকে বলে, আপনারা যাবেন না? বলে, না, আখিরি জমানার নবী আসবে, নবী আমার এই রাস্তা দিয়ে হাঁটবে, তার পায়ের ধুলাবালি আমাদের কবরে লাগলে আমাদের কবর জান্নাতের বাগান হয়ে যাবে। একমাত্র আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ঘরের মধ্যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘর পুরাইতেন, সাহাবায়ে কেরাম আসিয়া বলতেন, আম্মা জান ধুলাবালিগুলো আমাদের কাছে দেন, আমরা খেয়ে ফেলি, আমরা খেয়ে ফেলি ধুলাবালিগুলা। ধুলাবালিগুলো যারা খেয়েছেন তাদের পেটে অসুখ হয় না, রোগ হয় না। কি বুঝলে? আল্লাহ, সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি? নারায়ে তাকবীর। সবাই খুশি, আলহামদুলিল্লাহ। তা নবীর উম্মত হলে তো নবীওয়ালা কাজ করা চাই। কথা কন না দি? নবীওয়ালা কাজ না? আচ্ছা, নিদ্রের মুসলমান, নলবনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আজকের আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা তো ইসলাম সম্পর্কে কম বেশি ধারণা আপনাদের আছে। কথা কন না দি? আছে কি নাই? আপনাদের কাছে আমি ছোট্ট মানুষ একটা তথ্য জানতে চাই, আমার নবী কি গান বাজনা করছিল নি? হ্যাঁ, করলে কোন গান গান গাইছে আমার হুনান? কথা কন না দি? হ্যাঁ, গাইছে। আমরা কেন গাই? আমাগো তো গানের জ্বালায় লোকজন ঘুমাইতে পারে না। কথা কন না কা? একটু মুসলমান হয়, নতুন মুসলমান, কথা কয় না, হ্যাঁ কি বাজান লাগে? কাটছে, আগা কাটছে, হেইতে আবার ডোল পিটে জানানি দেয় যে আমার বাড়ি আগা কাটা হয়েছে। কথা কয় না? কি দেয় কি দেয় না? তোমার ডোল বাদ্যের চাহিদায়
যত মানুষ কষ্ট পাবে এর গুনাহ তোমার আমল নামায় যাবে, তুমি গুনাহগার হবা। গান বাদ্য করা, গান বাদ্য শোনা এটা মুনাফিকি কাজ, নেফাকি কাজ। প্রধান অতিথি আসছে, তার কাছে জিজ্ঞাসা করেন মাসালা, এটা কি নেফাকি কাজ, এটা শয়তানি কাজ। কার কাজ? আচ্ছা, ইসলামে পর্দা করা হালাল না হারাম? হ্যাঁ, আমরা যদি এখানে সমস্ত মানুষ বলি যে পর্দা করা জায়েজ নাই, নারী পুরুষ মিলেই জিলে আমরা সবাই একসাথে চলাফেরা করবো, কি পর্দার আইন কি চলে যাবিনি? কথা কান্না দি। হ্যাঁ, পর্দা করা কি ফরজ? পর্দা করা কি ফরজ? এখন যদি এখানে একজন মহিলা দাঁড়াইয়া গানের মধ্যে টান দেয়, কালার মালায় তো জালা রে মালা রাখবো না, মালা রাখবো না রে, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। এইটা তো জম্মের ভালো লাগবে কি? ওরে মজা, এই তো মজা। আরো কয়েকখান গান গাইতে গাইতে ফজর হয়ে যায়, নামাজ তো একজনও পড়ে না। কে আরো একখান গাইতে গাইবি, কইবি কি কইবি না? এইবার টাহা তো দিতেই থাকবে নাকি? 500 টাকা, 200 টাকা, 100 টাকা খালি স্টেজ যাইতে আছে। কে গান মাথার দিয়ে দেয়, গাইড দিয়ে দেয়, সকল জায়গায় যে টাহা পড়ে এখন। কথা কয় না? হ্যাঁ, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 3.5 ঘন্টা ওয়াশ করি, কই আমাকেও তো একজনও দেয় না, আর আমরা চাইও না। কথা কয় না? কারণ এটা করি একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আর তোমরা তো করো শয়তানকে রাজি খুশি করার জন্য। কথা কন না দিন, ডরাননিহি, ভয় পাইবেন কারে? মাথা নত করবেন কার কাছে? মোমেন মাথা নত করে একমাত্র আল্লাহর কাছে। কি গান? মোমেন দুনিয়ার কারো কাছে মাথা নত করতে পারে না। আমরা তো মোমেন, আমরা তো আবু বকরের জাতি, উমারের জাতি, ওসমানের জাতি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ইয়ার মুখের যুদ্ধের সেনাপ্রধান, ইয়ার মুখের যুদ্ধ চলতেছিলেন হেরাক্লিয়াসের সাথে। যুদ্ধে হেরাক্লিয়াসের 1,50,000 সৈন্য কাফেরদের, আর মুসলমানদের সৈন্য মাত্র 50,000। কয় হাজার? মাত্র 50,000 সৈন্য। এখন সবাই চিন্তা করছে এ দিয়ে তো পারা যাইবে না। মুসলমানরা সবাই কান্না করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, কেউ সেজদায় পইরা আছে। এখন হেরাক্লিয়াসের সৈন্যর যিনি গোয়েন্দা বিভাগের, তিনি যে হেরাক্লিয়াসের কাছে বলছে যে মুসলমানরা তো ভয় পাইয়ে গেছে। মুসলমানরা কি পেয়েছে? ভয় পাইছে। বলে বুঝলা কিভাবে? বলে দেখছি মুসলমানরা অনেকে নুয়ে নুয়ে কান্না করতেছে, অর্থাৎ রুকুতে যাইয়ে মুসলমানরা কান্না করতেছে ভয়তে। ভয়তে কাঁদে, আল্লাহর ভয়তে কাঁদে। কার ভয়? দেখছি কেউ সেজদায় যেয়ে কান্না করতেছে, কেউ দাঁড়াই দাঁড়াই কান্না করতেছে, মুসলমানরা ভয় পেয়ে গেছে। কথাই কাহা, তাহলে 1 লক্ষ সৈন্য দিনই হয়। কাফেররা 1 লক্ষ, আমাকে কত? 50,000। 50,000 সৈন্য। এখন ফজরের নামাজ শেষ, কাফেলার যিনি আমির তিনি দাঁড়াই বলতেছেন, আমি জানতে চাই আজকের এখানে যুদ্ধ হবে, এই যুদ্ধে মাত্র একজন লোক চাই যিনি এই সৈন্যের মোকাবেলা করবে। কয়জন? একজন লোক চাই, একজন। সামনে থেকে দাঁড়াইছে, আমি আছি। বলে না, আপনি হবে না। পিছন থেকে দাঁড়াইছে, আমি আছি। বলে না, আপনিও হবে না। পিছন থেকে খালিদ বিন ওয়ালিদ দাঁড়াই গেছে। বলে আমি তো আপনাকেই খুঁজতেছি। বলে আমি তো আপনাকেই খুঁজতেছি। বলে আপনি কেমনে পারবেন? দলিল দেন। কি দলিল লাগবে না? আমি আল্লাহ আপনাগুলোকে যুদ্ধ করবো, আমি আপনাগুলোকে জিতবো, এর একটা দলিল আছে না আমার? বহে সাহস না থাকলে কি আমি আপনাদের সামনে আই? কথা কয় না। কয় আপনি যে একা পারবেন এর দলিল দেন। বয়থার দলিল নাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যারা কাফের ওরা মুর্দা, আর যারা জিকির করে ওরা জিন্দা। তাহলে আমি খালিদ বিন ওয়ালিদ তো জিকির করি, আমি জিন্দা, আর ওরা জিকির করেন ওরা মুর্দা। কি ওরা মুর্দা কিনা? আর আল্লাহ তো নিজে বলছে কোরআনের মধ্যে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মোমেন হবে তাদেরকে আমার আল্লাহ বিজয় দান করবে। আমি খালিদ বিন ওয়ালিদ তো মোমেন,
আর ওরা তো কাফের, অতএব আমার সাথে ওরা পারবে না, পারবে না, পারবে না। কি পারবেনি? ঠিক আছে, যুদ্ধের ময়দান অবতরিত হয়েছে, যুদ্ধ চলতেছে, তুমুল গতিতে যুদ্ধ চলতেছে। আসরের নামাজ প্রায় শেষ হয়ে যাইতেছে। আমির তিনি মজলিসের দেখতেছেন, মাঠের মধ্যে দেখে শুধু লাশ আর লাশ পড়ে আছে। খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে আছে, পশ্চিম দিকে ফিরে ডাকতেছে, ভাই খালিদ বিন ওয়ালিদ আসেন, আমি এখন পর্যন্ত আসরের নামাজ পড়তে পারি নাই, আপনাদের সাথে জামাতে আসরের নামাজ আদায় করতে চাই। বলে কাফেলার আমির, আমরা তো আসরের নামাজ যুদ্ধের ময়দানি জামাতের সাথে আদায় করছি, আর কাফেররা তো সব পালাই গেছে, আমাদের মাত্র 14 জন শহীদ হয়েছে। কতজন? 14 জন, আর কাফেররা হাজার হাজার পইরে আছে। কাফেরদের সর্দার যাইয়া হেরাক্লিয়াসের কাছে বলতেছে যে আমরা এই মুসলমানদের সাথে যুদ্ধ করে পারবো না। বলে কেন? ভাই এক খালিদ বিন ওয়ালিদ যখন যুদ্ধের ময়দানে তরবারি লড়ায়, নারায় তাকবীর আল্লাহু আকবারের দড়ি দেয়, আমরা যেন দেখি হাজার হাজার মানুষ তার সাথে আছে। তাহলে আল্লাহ কাদের সাথে আছে? মোমেনের সাথে আছে। কার সাথে আছে? মোমেনের সাথে আছে। তাহলে মোমেন হইতে রাজি আছি কিনা? ইনশাল্লাহ মোমেন হওয়া লাগবে, তাকওয়ালা হইতে হইবে। দেখবেন আপনার সাথে কেউ পারবে না ইনশাল্লাহ। ইসলামের কথা বইলে যাবেন বুক ফুলাইয়া, আপনি একা আর ওরা 50 জন আপনার সাথে পারবে না ইনশাল্লাহ। কারণ আপনার সহযোগিতা করবে আল্লাহ নিজে। আল্লাহ নিজে বলছে তো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, সমাজের মধ্যে অন্যায় থাকবে না ইনশাল্লাহ। কি পারবো না ইনশাল্লাহ? দুব্বাওয়াল হিমিয়ার বিল্ডিং তৈরি করছে, খেয়াল আসেনি? আলেমদের সর্দার তার কাছে চাবি দিয়া তিনি চলে গেছেন। 1000 বছর পূর্বে চিঠি লেখছে, এই চিঠিটা আপনার পর যে আসবে তার কাছে দিবেন, এবং অমুক একটা রুম আমি তৈরি করলাম, যে রুমটা আখিরি জবানার নবীর জন্য তৈরি করছি, সে আসলে একমাত্র সেই এই রুমের মধ্যে প্রবেশ করতে পারবে। 1000 বছর পূর্বে সর্বপ্রথম মুসলমান। আল্লাহ একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেরেছে অন্তর। ওই মদিনার পথের দুলি আমি, সেই মদিনার পথের দুলি
আমি মাখতে পারলাম না মদিনা না মদিনা দেখতে পারলাম না মদিনা কার কার যাইতে মনে চায় মদিনা আল্লাহ আপনি সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দিয়েন তুব্বা ওয়াল হিমিয়ারি সেখান থেকে চিঠি দিয়ে চলে গেলেন বছরের পর বছর একের পর এক বছর চলতেছেন এদিকে নবী আমার দুনিয়াতে আসছেন আবু বকরকে সাথে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন মক্কা থেকে মদিনার উপকণ্ঠে হযরত আব্দুল্লাহ রসুলের বাবার নানা শ্বশুর বাড়ি কুলসুম বিন হদমের বাড়ি রসুল সেখানে গিয়ে উঠছেন মদিনার থেকে মানুষ আসছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি মদিনার মধ্যে ঢুকবেন না বলে হ্যাঁ ঢুকব বলে কবে যাবেন বলে কবে যাব তা জানি না এটা আমার আল্লাহ জানাবেন কেডা জানাইবে আল্লাহ জানাবে বলে কার বাড়িতে গিয়ে উঠবেন বলে এটা আমার আল্লাহ আমার উটকে জানাই দেবে কারে জানাইবে আমার উডেরে জানাই দেবে আমার আল্লাহ কবে যাব তা আমি আবার আল্লাহ আমারে জানাইবে আর আমি কাগো বাড়িতে গিয়ে উঠবো এটা আমার আল্লাহ আমার উটকে জানাই দেবে সুবহানাল্লাহ জোরে কইবেন না আটটু জোরে কর মাশাআল্লাহ নবী আমার কুলসুম বিন হদমের বাড়িতে অপেক্ষা করতেছে শুক্রবার দিন সকালবেলা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছেন দোস্ত আমার এবার মদিনার মধ্যে প্রবেশ করেন মদিনার মধ্যে নবী আমার 40 জন সাহাবী নিয়ে রওনা করলেন সানিয়াতুল বেদা নামক পাহাড়ের উপকণ্ঠে যখন উঠলেন হঠাৎ করে আমার নবীর উপরে আয়াত নাযিল হয়েছে জুমার নামাজ ফরজ করা হয়েছে আয়াত নাযিল হয়ে গেছে উট জমিনের মধ্যে বয়ে পড়ছে রসুলের চেহারা লাল হয়ে গেছে সাহাবা একরাম এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চেহারা তো লাল হয়ে গেছে কি হয়েছে বলে আমার আল্লাহ এইমাত্র জিব্রাইলের মাধ্যমে আমার উম্মতের উপরে জুমার নামাজ ফরজ করেছেন সানিয়াতুল বেদা নামক পাহাড়ের দক্ষিণ পাশে সর্বপ্রথম মসজিদুল কোবা নির্মাণ করেন সর্বপ্রথম মসজিদের নাম কি মসজিদুল কোবা মসজিদে কোবা নির্মাণ করে সেখানে নবী আমার খুতবা দিলেন এবং সর্বপ্রথম জুমার নামাজ সেখানে আদায় করলেন জুমার নামাজ আদায় করে এবার যাইতেছেন সবাই হোয়াইট ওয়াশ প্রত্যেকের বাড়িঘর পরিষ্কার করে রাখছেন প্রত্যেকেই নবীর জন্য নবীর আগমনে প্রত্যেকে বাড়ির দরজায় দাঁড়ায় গেছেন রসুল আমার বাড়িতে আসবে আমার বাড়িতে আসবেন কিন্তু না উট আমার নবীকে নিয়ে চলতেছেন হঠাৎ করে কিছু লোক গিয়া আমার নবীর সাহাবী তার কাছে বলতেছেন আপনি তো গেলেন না সবাই তো আমরা গেলাম রসুল আসবেন আপনি তো গেলেন না বলে আমি যাবো কি হযরত আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি যাবো কি আমি জানি রসুল আমার বাড়িতে আসবেন সবাই অপেক্ষা করতেছে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দরজায় গিয়ে উঠ বসে পড়ছে দৌড়াইয়া আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা খাদেম দৌড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন বলে তুমি আইয়ুব আনসারীর খাদেম না তোমার নাম অমুক না বলতে পারেন হুজুর তাহলে নবীজি জানলে কেমনে নবীজি তাহলে গায়েবের মালিক সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ জায়গায় নবীজি গায়েবের মালিক না গায়েবের মালিক আল্লাহ গায়েবের মালিক কি আল্লাহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ যতটুকু আমার নবীকে জানিয়েছেন ততটুকু আমার নবী জানছেন যতটুকু জানিয়েছেন
ততটুকু জানছেন আমার নবী গায়েবের মালিক না। গায়েবের মালিক একমাত্র শুধুমাত্র কে? আল্লাহ। বলে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চলেন। বলে চলবো তো, তোমার কাছে একটা চিঠি আছে না, মনে আসেনি? তোমার কাছে তো একটা চিঠি আছে। বলে হ্যাঁ আছে তো। বলে কই? বলে এই তো চিঠি। নবী আমার চিঠির মধ্যে তাকাই দেখতেছেন, চিঠিতে লেখছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। 1000 বছর পূর্বে। কয় হাজার? 1000 বছর পূর্বে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তুব্বাউল হিমিয়ারি, আমি অমুক রাষ্ট্রের বাদশা, আমি আপনার উপরে ঈমান আইনা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। কয় হাজার বছর পূর্বে? 1000 বছর পূর্বে ঈমান আনছে। আর আমরা আনছি কি? নবীজি দুনিয়া থেকে যাওয়ার কয়েক হাজার বছর পর। কথা কয় না? আমরা নবীজির জবানার ইতিহাস পড়ছি, দেখছি, তারপর ঈমান আনছি। কথা কয় না? আর তারা না দেখে ঈমান আইনে বলাইছে। কে? দেখেন তো সাহাবায়ে কেরামের জিন্দেগিটা দেখেন। নবী আমার কোন যুদ্ধের ময়দানে বলতেছে সাহাবীরা রে, যুদ্ধ করতে যেতে হবে, অর্থের প্রয়োজন। কিসের প্রয়োজন? অর্থের প্রয়োজন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়ে আসছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়ে আসছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ নিয়ে আসছেন, হযরত আবু বকর বাড়ি থেকে অর্থ নিয়ে আসছেন। নবী আমার জিজ্ঞাসা করে, ওসমান আপনি কি নিয়ে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে এসেছি। বলে কই? বলে ওই মাওলা বিশাল, সুবহানাল্লাহ, বড় স্তূপ নিয়ে আসছে। বলে ওমর আপনি কি নিয়ে আসছেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 3 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। কই? বলে ওই। বলে ওরে মাওলা, অনেক সম্পদ। আলী আপনি কি নিয়ে আসছেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি। আবু বকর আপনি কি নিয়ে আসছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলার মধ্যে কিছু সম্পদ নিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই নিয়ে আসছি। রসুল পোটলার মধ্যে তাকাই দেখতেছে আবু বকর ঘরের নুনের বাটিটাও নিয়ে আসছে। বলে আবু বকর ঘরে কি রাইখে আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরের সমস্ত সম্পদ আমি নিয়ে আসছি। আমার ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাইখে আসছে। কারে রাইখে আসছে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাইখে আসছে। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠাই দিয়েছে। জিব্রাইল, আবু বকর এখন সালার শট পড়ছে। কির শট? খলিফাতুল মুসলিমিন সালার শট পড়ছে। এখন আল্লাহ জিব্রাইলের পাঠাই দিয়েছে, জিব্রাইল ভাই যাও, আবু বকরকে আমি আল্লাহ নিজে সালাম জানাইছি। আমার নবীকে আবু বকরকে জিজ্ঞাসা করতে বলো, আবু বকর কি আমি আল্লাহর উপর এখন খুশি না বেজার? আবু বকর কি খুশি না বেজার? নবী আমার আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর আপনি সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় বিলায় দিছেন, আমার আল্লাহ আপনাকে সালাম জানিয়েছেন, আমার আল্লাহ জানতে চেয়েছেন আপনি কি আমি আমার আল্লাহর উপরে খুশি না বেজার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছাড়িয়া দেখায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে সালাম জানাইছেন, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার যদি সম্পদ আরো থাকতে আমি সব দিয়ে দিতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনটাও আল্লাহর রাস্তায় কুরবানি হোক, আমি আল্লাহর উপরে রাজি এবং খুশি। আল্লাহর রাস্তায় দান করিয়া রাজি এবং খুশি হয়। আর আমরা তো আল্লাহর রাস্তায় দান করতে পারি। কথা কান্না দি ভয় পাইয়েন না যে হুজুর মনে হয় কালেকশন করবেন, কালেকশন করবো না। আল্লাহর রাস্তায় দান করলে কে খুশি হয়? আল্লাহ খুশি হয়। হাদিসের মধ্যে আসছে as-সাদকাতু হাবিবুল্লাহ, যে দান করে সে আল্লাহর বন্ধু। কার বন্ধু?
কবি বলেন বখিল আর মুআজ্জার হায় বেহেশতে কি নাবাসি, যারা বখিল হবে আল্লাহর রাস্তায় দান করবে না তাদের জন্য জান্নাত কাটা। কি কাটা? জান্নাত কাটা। আসেন এক শ্রেণী মোড়ে দান করতে চায় না, দানের বেলায় খুব পিছনে। কি আছে কি নাই? আছে আছে, আমার এলাকায় নেই ভাই, অন্য জায়গায় আছে। আছে, দানের বেলায় খুব পিছনে। দান করতে হইবে, কি কন? দান করলে আল্লাহ রব্বুল আলামিন দানের বদৌলতে সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করেন। হাদিসের মধ্যে আসছে আর সদগাতু তারাদ্দু মিনাল বালা, দান সদগা বালা মুসিবত থেকে হেফাজত করে। কি তাহলে আমরা দান করার মন মানসিকতা তৈরি করতে পারিনি? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ। যেখানে দেবে ফিরাবেন না, যা পারেন ফিসাবিলিল্লাহ। কি পারবো না? ইনশাল্লাহ। হাদিসের মধ্যে আসছে 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ডাকিয়া ডাকিয়া তার আরশের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার মধ্যে এক শ্রেণী হলো তাসাদ্দাকা বি সাদাকাতিন ফাআখফা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় ডান হাতে দান করবে, বাম হাতে টেরও পাবে না, তাদেরকে আমার আল্লাহ কিয়ামতের ময়দানে ডাকিয়ে তার আরশের নিচে ছায়া দান করবে। তাহলে দান করতে পারবো না? ইনশাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ঘরে ফাতেমার গায়ে জ্বর। আলীকে ডাক দেয়া কয়, স্বামী আমার গায়ে প্রচন্ড জ্বর, অনেক দিন পর্যন্ত আনার খাইতে মনে চায়। কি খাইতে? আনার খাইতে মনে চায়, আমার জন্য একটু আনার নিয়ে আসেন। বলে টাকা নাই, পয়সা নাই, কি দিয়ে আনবো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আন্নার একখানা চাদর নিয়ে রওনা করছেন। বাজারে চাদর বেচছে, 1 দিরহাম বেচা আনার একটা নিয়ে রওনা করছে। প্রতিমধ্যে আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। পরীক্ষা কার? আল্লাহর পরীক্ষা কিন্তু মোমেনেরে করবে, মোমেনের পাশ করা লাগবে। কি লাগবে কি লাগবে না? একটু জ্বর হইলেই তো কারণ আল্লাহ কি আমার এছাড়া আর কেউ রে সহে দেয় না? কি এমন মুসলমান নাই? একটু অসুখ বিসুখ হইলে আল্লাহ খালি আমারই দেখে? কে? আল্লাহ আপনাকে সুস্থ অসুস্থ সব আমার মাওলার নিয়ামত। সব কার নিয়ামত? সর্বাবস্থায় শুকর আদায় করবেন কার? পারবেন ইনশাল্লাহ। সর্বাবস্থায় আল্লাহর পরীক্ষা শুরু। আল্লাহ মুসাফির পাঠাই দিয়েছে, আলী ভাই কই যান? বলে ঘরের মধ্যে যাই, ফাতেমা বড় অসুস্থ। ব্যাগে কি? বলে একটা আনার। বলে আমি তো বড় ক্ষুধার্ত, আমাকে যদি একটু খাবার দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনারটা দিয়ে দিস। সুবহানাল্লাহ কইতেন না? আনার দিয়ে দিস, দিয়ে খালি হাতে ঘরে ফিরছে। ফাতেমা কয়, স্বামী আমার কই আনার আনেন না? বলে আনার তো কিনে নিয়ে আসা শুরু করছিলাম, কিন্তু এক মুসাফির ধরছে, আমি তাকে দিয়ে দিস। আমি তাকে কি করছি? দিয়ে দিছি। বিবিও কেমন বিবি? কয় আলহামদুলিল্লাহ। কার শুকর আদায় করছে? আল্লাহর শুকর আদায় করছে। আম্মেরা আমি যদি গিয়ে দিতাম, আল্লাহ জানে ঘরে কয় নাম্বার যুদ্ধ শুরু হয়ে যেতে। কথা কয় না? হইতে কি হইতে না? হ্যাঁ, আমার গায়ে জ্বর পাঠাইলে আমি গিয়ে আনতে পারো না, দিয়েছো মানে রে, ওনানে জানি বাজাইছো। কথা কয় না? কথা কয় না? দেখেন নবীর মেয়ের অবস্থা দেখেন। বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দরজায় এসে সালাম। কে? বলে আমি সালমান। কেন আসছেন? বলে হাদিয়া নিয়ে আসছি। দেখে ভাই আলী তাড়াতাড়ি আমার মাথা থেকে বোঝা নামাও। দেখে বোঝা, আনার বোঝাই এক জোরে নিয়ে আসছে। গুইনা দেখে 9টা। কয়টা? 9টা। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, না ইয়া আমার না। ইমান কারে কয়? দেখেন, কয় আমার না। বলে আপনি বুঝলেন কেমন? আমার হইলে হইবে 10টা। কয়টা? বলে কেন? বল আল্লাহ তো নিজে কইছে, যদি কেউ আল্লাহর রাস্তায় 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাকে 1 টাকায় 10 টাকার সব দেবে।
তাহলে সর্বনিম্ন 10 দেবে আল্লাহ, তাহলে 9 তো দিতে পারে না। কি কত দেবে? 10 দেবে। তাহলে সর্বনিম্ন 10 যদি দেয় তাহলে 9 তো আর হইতে পারে না। এই ওয়াদা তো আল্লাহর। কার ওয়াদা? এটা আমার হতে পারে না। বলে তাই? বলে হ্যাঁ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গামছা থেকে আরেকটা আনার বের করছে, বের করে বলে কে দিয়েছে? বলে এক মুসাফির আমার কাছে দিয়ে দিয়েছে, বলছে আলীর বাড়িতে পৌঁছেই দাও। মুসাফির কে? সম্পর্ক লাগাইছে কার লাগে? হ্যাঁ, মাওলার লগে সম্পর্ক লাগাইছে। কার লাগে? মাওলার সাথে যদি সম্পর্ক করতেই পারেন আল্লাহর রহমতে সব ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলা থেকে মা নামাজ পড়া শিক্ষা দেয়। একদিন বাইজিদ বাড়িতে মা গেছে নানা বাড়িতে বেড়াইতে, কিন্তু কাজে কর্মে পড়ে আর বাড়িতে আসতে পারতেছে না। এখন মা চিন্তায় পেরেশানিতে পড়ে গেছে, আল্লাহ বাইজিদের তো প্রতিদিন আমি নামাজ পড়াই আর বলি যে নামাজ পড়লে আল্লাহ মজা দেবে। বাইজিদ বলতেছে, মা আপনি আজকের যে মজা রাখছেন এই মজা আগের থেকে আরো মজা বেশি। এই মজার স্বাদ তো অনেক। কে থইছে? সম্পর্ক কার লাগে করছে? আল্লাহর সাথে। খাওয়ানোর মালিককে? আরো জোরে খাওয়ার মালিককে, বাঁচাই রাখার মালিককে, হায়াতের মালিককে। বিশ্বাস আছে তো? সব কিছুর মালিককে? আল্লাহ, আমার আল্লাহ। সব কিছুর মালিক আমার আল্লাহ। সর্বাবস্থায় আমার মাওলার উপরে ভরসা করবেন, আমার মাওলা ব্যবস্থা করিয়ে দেবে। নদীতে যখন ব্যক্তি পড়ে তখন অসহায়, মা নাই বাবা নাই, নদীর মধ্যে অসহায় ডাক দেয় কাকে? আমার আল্লাহকে। যখন নদীর মধ্যে অসহায় পড়ে বান্দা আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দেয়, আমার আল্লাহ বলে বান্দা এই নদীর মধ্যে তোর মা নাই বাবা নাই, আমি আল্লাহকে যখন আল্লাহ বলিয়া ডাক দিলি আমি আল্লাহ তোর কাছে একটা কলা গাছ পৌঁছায় দিলাম। যখন বান্দা কলা গাছ পাইছে খুশি না বেজার? বলে বান্দা কেউ নাই, আমি আল্লাহ আছি। কে আছে? বিপদে পড়ছো তো আমি আল্লাহকে ডাকো, সুস্থ আছো তো আমি আল্লাহকে ডাকো, অসুস্থ আছো তো আল্লাহকে ডাকো, তোমার রিজিকের প্রয়োজন তো আমি আল্লাহর কাছে চাও। কার কাছে চাবে? আল্লাহর কাছে চাবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 9টা তো হতেই পারে না, হবে 10টা। কয়টা? 10টা হবে, 9টা হতে পারে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বের করে বলে কেন এটা আপনি কেন বের করলেন? এটা কোথায় পাইছেন? বলে ভাই আমার কাছে যখন দিছে তখন আমি চিন্তা করলাম সমান সমান 10টা কেন দিল, সমান সমান 10টা কেন দিল? তাহলে এই ঘটনাটা আমি জানতে চাইছি, এজন্য আমি একটা আনার গুজে রাখছি। এজন্য কি আমি একটা আনার গুজে রাখছি। আমি এখন জানতে চাই এই ঘটনা কেন ঘটছে, এই ঘটনা কেন ঘটছে। বলে আল্লাহ তো বলছে আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি দান করে, 1 টাকা দান করলে 1 টাকায় 10 টাকা দেবে, 70 টাকা দেবে। আল্লাহ যার উপরে খুশি হবে, আল্লাহুলি দাইফু লিমাইয়া শাউ, যার উপরে আমার আল্লাহ রাজি খুশি হবে তাকে যে আমার আল্লাহ কি পরিমাণ দেবে সে ধারণা কইরাও কুলাইতে পারবে না। কিন্তু আমার তো খেয়াল আল্লাহর রাস্তায় আমি 1টা আনার দান করছি। কয়টা? তাহলে দিলে আমার আল্লাহ 9টা দেবে কেন? 10টা দেবে। এজন্য আমি বলছি এটা আমার না। এটা কি আমার না? আমার হলে 10টা হবে। এই ইয়াকিন রাখতে হবে। কি রাখতে হবে? ইয়াকিন রাখতে হবে। তাহলে আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছিনি? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুক। রমজানে যদি কেউ 1 টাকা দান করে রমজানের 70 গুণ, কয় গুণ? 700 গুণ নাকি? হ্যাঁ, রমজান আরো সব বেশি। রমজানে কি আরো সব বেশি? তাহলে রমজান তো আসছি, রমজানে আরো দান সদকা বাড়াই দেবেন। হাদিসের মধ্যে আসছে যখন রমজান মাস আসতো তখন নবী আমার বেশি বেশি দান সদকা করতেন। কি করতেন? বেশি বেশি, অন্য মাসের তুলনায় বেশি বেশি দান সদকা করতেন। তাহলে আপনারা আমরা এই অভ্যাসটা গড়ে তুলতে পারবো। এই আমলটা ইনশাল্লাহ, এই আমলটা একটু কষ্ট বেশি কিন্তু সবও বেশি। সবও কি বেশি। আমার আল্লাহ বলে ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের কাছ থেকে
তাদের জান এবং মালের বিনিময়ে জান্নাতকে তাদের কাছে বিক্রি করছি। কি করছে? আল্লাহ জান্নাত বিক্রি করছে আমাদের কাছে। কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। বলতে পারেন হুজুর জান হতেছে আল্লাহ, মাল হতেছে আল্লাহ, কথা কান না, তাহলে আবার বিক্রি করলো কেন? কি প্রশ্ন আছে কি নেই? আছে। আল্লাহ আপনার কাছে সমস্ত পৃথিবীর যা কিছু আছে আপনার কাছে যতটুকু দিয়েছেন ওটা আমার আল্লাহর আমানত। কি ওটা? আমানত। আমার আল্লাহ দেখতেছে বান্দা তুমি কি দুনিয়ার খপ্পরে পড়ছো, পরে আমি আল্লাহকে বলছো নি? দুনিয়ায় পড়ে কি আমি আল্লাহরে বলছো নি? খবরদার, দুনিয়ায় পড়ে আমি আল্লাহকে বলিও না। দুনিয়ায় পড়িয়া যে আমার আল্লাহকে বলবে ওই কবরের মধ্যে গিয়ে আমার আল্লাহকে ডাকবে, 50,000 বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ ওই বান্দার ডাকে সাড়া দিবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে লিমানি মুলকুল জাউফ লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমার আল্লাহ কহ্হারিয়তের সাইনবোর্ড টানায়া আমার আল্লাহ রাগ করে বসবেন। জাহান্নাম শুধু আওয়াজ দিয়া বলবে আল্লাহ খানা দাও, খানা দাও। আমার আল্লাহ বলবে ধৈর্য ধর, বিচারের কার্যটা একটু শেষ করে নেই। 70,000 ফেরেশতারা জাহান্নামকে শিকল ধরে টেনে ধরে রাখতে পারে না। জাহান্নাম শুধু বলবে আল্লাহ খানা দাও, খানা দাও, খানা দাও। আমার নবী সিজদায় পড়ে যাবে, সমস্ত মানুষগুলো থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলবে, ও আমাদের আদি পিতা আব্বাজান, আল্লাহ রাব্বুল আলামিন কহ্হারিয়াতের সাইনবোর্ড টানায় বসছেন, একটু চলেন আল্লাহর কাছে আমাদেরকে নিয়ে সুপারিশ করবেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যেতে পারবো না, তোমরা যাও যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও। আদম সফিউল্লাহ নাফসি নাফসি। আদম সফিউল্লাহ কি? নাফসি নাফসি। সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে। আর আমাগো দেশের উমিদুল্লাহর পোলা সুমিদুল্লাহ পীর হইছে, বলে তোমার নামাজ লাগবে না, রোজা রাখবে না, আমি তোমারে জান্নাতে লইয়া যামু। ওকে কথা কর না দি, পীরে জান্নাতে নাই। আছে এরকম পীর? হ্যাঁ, নামাজ লাগে না, রোজা লাগে না, পীর জান্নাতে নাই। এখন পীর সাজে, নামাজের কোনো খবর নাই, রোজা নাই, সুন্নাত নাই, কথা কয় না। হ্যাঁ, আকাশে উড়িলে যদি হইতো বড় পীর, আকাশে উড়িলে যদি হইতো আউলিয়া, সর্বপেক্ষা বড় আউলিয়া তোতা ময়নাটিয়া। নদীতে ভাসিলে যদি হইতে বড় পীর, সর্বপেক্ষা বড় পীর কসম কুমির। জাদু দিয়ে তো নদীর উপর থেকে হাঁটিয়া যাওয়া যায়, কথা কয় না। জাদুর মাধ্যমে তো আকাশে উড়া যায়, কথা কয় না। আসসিহরু হাক্কুন, রাসূল আমার বলে জাদু সত্য। জাদু কি? জাদু সত্য। অতএব যার মধ্যে দেখবেন সুন্নাতের কোনো খেলাফ নাই, ফরজের আমলের মধ্যে যথেষ্ট আছে, যার মধ্যে ওয়াজিব তরক নাই, সে যদি তার দ্বারা যদি এরকমের ঘটনা ঘটে তাহলে বুঝবেন এইটা পীর। এইটা কি? পীর। আর যার মধ্যে সুন্নাত নাই, ল্যাংটা বাবা, কথা কয় না। কয় বাবার দ্বারে মাল আছে, কথা কয় না দি। কি মালালা বাবা আছে কি নাই? বাবার দ্বারে মাল আছে। কয় কি মাল আছে? হ্যাঁ তো আমরা দেহি, কথা কয় না। হ্যাঁ, মালালা বাবার দ্বারে দৌড়ায়, সুন্নাত নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জিকির নাই, কথা কয় না। ওই বাসতলার দিকে এক বাবা আছে, কুমিল্লা বাসতলা, ওখানে এক বাবা আছে। বাবায় 1 বছর পর একবার গোসল করে। কয় বছর পর? 1 বছর পরে একবার গোসল করে। আর গোসল সে নিজে করে না, মুরিদানরা করায়, মুরিদানের বউরা তারে গোসল করায়। এবং গোসল করায় বড় একটা, ওই আপনার আমাকে দিকে কয় ডোঙ্গা, আমাকে দিকে কি কয় ডোঙ্গা নাকি, ধান টান সিদ্ধ করে বড় ডোঙ্গার মধ্যে বাবারে হালাইয়া এরপর গোসল করায়। এরপর পানিগুলো মুরিদরা সবাই বরকত স্বরূপ নিয়ে যায়। নাউজুবিল্লাহ কইবেন না, বরকত লই যায়। বাবার গোসলের পানি 1 বছর পর গোসল করাইছে। এমন বাবার দরবারেও যায় মানুষ।
চিন্তা করছেন আমাকে মগজ কি হয়েছে, পছন্দ হচ্ছে কি কন, মগজে পছন্দ হচ্ছে না, ভালো কোনটা মন্দ কোনটা আমরা পার্থক্য করতে পারতেছি না। গুনাহ করতে করতে মানুষ এখন কি করবে দিশা কাছা পায় না, কি কন? তাহলে এ সমস্ত পীরের কাছে যাওয়া যাবে নি। যাদের মধ্যে সুন্নাতের খেলাপ নাই সেটা পীর না, সেটা যেটার কাছে গেলে সুন্নাতের পাবন্দি আছে সেটা পীর, যেটার কাছে সুন্নাত নাই, ওয়াজিব নাই, মুস্তাহাব নাই, ফরজ নাই, সেটা পীর না, সেটা কি কি আসতে কন্দি। এই সমস্ত পীরের কাছে যাইবেন নি। হ্যাঁ, আবার এক শ্রেণী পীর হইয়া গান গায়, নিশিরাইতে কারবাসি বাজে মাশাল্লাহ, হায় হায় জালালি বাবা, কথা কয় না কি? এমন পীর আছে কি নাই? আগুন লাগছে কলবের ভিতরে, জল ডালিলে হইব কি, নিশিরাইতে কারবাসি বাজে মাশাল্লাহ, হেই বাবা জালালি বাবা, অমুক বাবা খাইছে, বাবা ধরা খাইছে, কথা কয় না? আছে কি নাই? এই বন্ডরা মানুষের ঈমান নষ্ট করছে, মানুষের ঈমান খাইছেরা। এ সমস্ত পীরদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। পারবো কিনা? ইনশাল্লাহ নিয়াত করতে পারবো ইনশাল্লাহ। যাদের মাথায় ব্রেন্ট আছে আমি আশা রাখি আপনারা এখানে সবাই মেধার অধিকারী, আপনারা আজকের আলোচনা বুঝছেন। আমরা এই সমস্ত বন্ডদের কাছে যাব না ইনশা, আমরা হক্কানি পীর ধরব। যেই পীরের 3 জন মুরিদের মধ্যে কমপক্ষে 2 জন মুরিদ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নাত আছে, তার কাছে আমরা যাব ইনশাআল্লাহ। সে হক্কানি পীর। কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হক্কানি পীরদের কাছে যাওয়ার তৌফিক দান করুক।